আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকে প্রথম যে স্ক্রিনটি দেখলেন এটি আমাদের নতুন একটি ইউটিউবের ওপেন ভিউজ নামে আজই ক্রিয়েট করা হলো। কারণ প্রতিটা যুদ্ধের আগে বা যুদ্ধের সময় আমার ইউটিউব এবং ফেসবুকের আইডি হারানোর গল্প আছে। কারণ আপনাদের এই খবরগুলো দিতে গিয়ে এর আগেও কয়েক দফা ফেসবুকের পেজ হারিয়েছি, ইউটিউবে হারিয়েছি। তাই আপনাদেরকে বলবো, যারা মধ্যপ্রাচ্যের বা যে কোনো খবর সবার আগে পেতে চান, ওপেন ভিউ এই নামের আমি লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্ক থেকে আপনারা এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই আইডির কোনো ক্ষতি হলে বিকল্পভাবে আমরা সেখান থেকে আপনাদের আপডেট খবর দিতে পারি। দর্শক, আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে বসে আছেন সুন্দর চেহারা আমাদের ওয়ালিদ বিন সিরাজ, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, সেই জনপ্রিয় টেলিভিশনটির, ওয়ার্ল্ড ক্লাস টেলিভিশনটির একজন সিনিয়র সাংবাদিক। অলিদ ভাই, আমরা আপনার কাছ থেকে আজকে জানবো ইরান, আমেরিকা, ইসরায়েলের খবরগুলো। যেহেতু আমরা কথা বলছি ইউটিউবে এবং ফেসবুকে, কিছু ওয়ার্ড একটু আপনি চেঞ্জ করে নেবেন। আমরা সরাসরি দেশগুলোর নাম না বলি, দখলদার বলি বা অন্য শব্দগুলো দিয়ে বোঝাবার চেষ্টা করবো, যাতে আমাদের চ্যানেল টিকে থাকে। কারণ বুঝতেই পারছেন তো সবকিছু। আমরা একটু প্রথমে জানতে চাচ্ছি, আক্রমণটা ইসরায়েল আমেরিকা কিভাবে শুরু করলো, তারপরের পরিস্থিতিটা আপনি একটু আপনার বর্ণনা তুলে ধরেন আমাদের সামনে। আসসালামু আলাইকুম মাসুম মাহবুব ভাই, আশা করি ভালো আছেন আপনি এবং আপনার চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আম, এই মুহূর্তে সংঘর্ষটা কেন শুরু হলো? প্রথম কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যবর্তী একটি সমঝোতা বৈঠক, পরোক্ষ সমঝোতা বৈঠক, প্রত্যক্ষ না, সংগঠিত হচ্ছিল ওমানে এবং জেনেভাতে এবং আবার পুনরায় ওমানে। তো এই তৃতীয় পর্যায়ের বৈঠকটি চলাকালীন সময়ে আমরা দেখলাম গতকালকে রাতের বেলা যে প্রথমে দখলদার দেশটির বিমান বাহিনী তেহরানের বেশ কিছু স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জায়গায় বিমান হামলা করলো এবং সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে সামরিক অবস্থানগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেগুলো থেকেও ইরানের উপরে হামলা করা শুরু হলো ভোর রাতে গতকালকে। এবং এর সাথে সাথেই আসলে ইরান